যুক্তরাজ্যে এক যুবক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে গাড়ি উঠিয়ে দেয়। 130 মাইল বেগে চলা গাড়িটি বিধ্বস্ত হলে বাড়ির মালিকের 3,75,000 পাউন্ড মূল্যের ক্ষতি হয়। গত 16 ফেব্রুয়ারি যুক্তরাজ্যের হেস্টিংসের কাছে ওয়েস্টফিল্ডের চার্চ লেনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আদালত অভিযুক্ত গাড়ি চালক 19 বছর বয়সী সামিন আহমেদকে দোষী সাব্যস্ত করেন। ব্রোমলির ট্যাবিস্টক রোডের বাসিন্দা সামিন আহমেদকে গত 7 নভেম্বর লুইস ক্রাউন কোর্টে 18 মাসের সাসপেন্ডেড সাজা দেয়। এছাড়া সামিন আহমেদকে আগামী 2 বছরের জন্য গাড়ি চালানোর অযোগ্য ঘোষণা করেন। জানা গেছে, ঘটনার দিন সামিন তার বাবার BMW গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে ড্রাইভিং করছিলেন। সে A2690 কম্বি ভ্যালি ওয়েতে 130 মাইলেরও বেশি স্পিডে গাড়ি চালাতে থাকে। এরই মধ্যে সে রাস্তায় থাকা 3টি গাড়িকে ওভারটেক করে। তার উচ্চ স্পিডে গাড়ির গতি রাস্তায় থাকা সাসেক্স পুলিশের নজরে আসে। ওই সময় RPU অফিসার PC লয়েড চার্টার টহলে ছিলেন। তিনি কুম্বে ভ্যালি ওয়েতে সামিনের BMW-কে অত্যাধিক গতিতে দেখতে পান। এরপর তিনি পুলিশ ভ্যানে গ্রিন লাইট জ্বালিয়ে সামিনের গাড়ি টার্গেট করেন। কিছুক্ষণ পরে সামিন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং হেস্টিংসের কাছে ওয়েস্টফিল্ডের চার্চ লেনের একটি বাড়িতে বিধ্বস্ত হয়। আদালতের শুনানিতে পিসি আরচান বলেন, সামিন আহমেদের বেপরোয়া গাড়ি চালানো ভয়ঙ্কর ছিল। নিজের জীবনের পাশাপাশি তিনি রাস্তা ব্যবহারকারী মানুষ এবং বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্নিত করেছেন। শুনানি শেষে আদালত সামিন আহমেদকে 18 মাসের স্থগিত কারাদণ্ড দেয় এবং 25 ঘন্টা আনপেইড কাজ করার আদেশ দেয়। এছাড়া তাকে 15টি পুনর্বাসন কার্যকলাপে অংশগ্রহণ, 187 পাউন্ড সারচার্জ এবং 1000 পাউন্ড আদালতের খরচ প্রদানের নির্দেশ দেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।